পোষা বানরটি উপলব্ধি করল তার মালিকের অনেক জ্বর। মূলত জলের কারণেই মালিক এখানে শুয়ে আছে, লড়তে পারতেছে না। সাথে সাথে বানরটি তার পকেট থেকে টাকা নিয়ে সাথে সাথে সেই ছোট্ট ক্লিয়ার নিয়ে চলে গেল বাজারে। সাধারণ যে কোনো বানরের থেকে তার ইন্টেলিজেন্স পাওয়ার অনেক বেশি। সে বুঝতে পারে কোনটা কি, কোন টাকার মূল্য কত। দোকানে গিয়ে সেই বানরটি কিছু টাকা দিয়ে মাংস কিনলো, তারপর অবশিষ্ট টাকা দিয়ে এই মাংসগুলোকে সে পিষে ফেললো, যাতে এগুলো দিয়ে স্যুপ বানিয়ে তার মালিককে সে খাওয়াতে পারে। হঠাৎ মনে পড়ল স্যুপ বানাতে তো গাজরের প্রয়োজন, তাই অবশিষ্ট টাকার একটা অংশ দিয়ে সে একটি গাজরও কিনল। তারপর সোজা চলে গেল সে তার নিজ বাড়িতে। বানরটি তারপর তার বাসার একটা বড় গেট সেটি সে সুন্দরভাবে তার বুদ্ধিমত্তা দিয়ে খুলে ভেতরে ঢুকে সে খুঁজতে লাগলো মালিকের স্ত্রীকে। সে তার মালিককে খুঁজতে হঠাৎ সেই মালিকের স্ত্রীকে খুঁজে পেল এবং সেই তার মালিকের স্ত্রীকে অনুরোধ করে তার জন্য একটি স্যুপ বানিয়ে দিতে তার অনুরোধ ছিল, কারণ তার মালিক জ্বরে আক্রান্ত অবস্থায় ছিল। তারপর মালিকের স্ত্রী গাজর মাংস দিয়ে একটি সুন্দর স্যুপ বানালো, যা থাইল্যান্ডে অতি জনপ্রিয়। মানুষ সাধারণত জ্বর অথবা বিভিন্ন ধরনের অসুখ হলে এই স্যুপটা তারা খেয়ে থাকে। তারপর মালিকের স্ত্রী তার নিজের ভাগটা নিয়ে সে চলে গেল তার অফিসে, কেননা মালিকের স্ত্রীও ছোট থেকে একটা ব্যবসা পরিচালনা। তারপর বানরটি তার ছোট্ট ক্যালিবারের মধ্যে মালিকের জন্য খাওয়ার ভরে সে নিতে লাগলো। তারপর বানরটি তার মালিকের উদ্দেশ্যে রওনা হলো। সে যেতে যেতে তার মালিকের কাছে পৌঁছে এলো এবং সে একটি লাল টুলের উপর উঠে তার মালিকের অবস্থা চেক করতে লাগলো। একটু পর মালিকটি জেগে এলো এবং বানরটি তার নিজস্ব বাসায় মালিককে খাবার দেওয়ার জন্য তাকে বারবার বলতে লাগলো। মালিক তারপর বারবার জিজ্ঞেস করছে, তুমি আমার জন্য খাবার এনেছ কিভাবে, কি করে? তারপর মালিককে স্যুপটি তৃপ্তি সহকারে খেতে লাগলো। এতে সে অনেক শান্তি পেল। বিশেষ করে সে অভিজ্ঞটির উপর প্রচুর কৃতজ্ঞতা প্রকাশ করলো। তাই দেখুন, মানুষ মানুষের সাথে প্রতারণা করে, কিন্তু একটা ছোট্ট প্রাণী তার মালিকের কীরকম দেখাশোনা করছে। তাই বলা যায় আসলে প্রকৃত বন্ধু বলতে এ বানর জাতি অথবা বিভিন্ন ধরনের প্রাণীকেই আসলে মূলত বোঝায়।